যা ওর ভিতরে ঢুকে জানা ঢুকে যা। একটা প্যান্ট গোছাতে দিয়েছি যে সেটা ঠিক মতো গোছাবে সেটাও পারছে না। কি ত ত তন্মাল আঙ্কেল আমি তোকে আমার টলি দেব না। আমাদের বন্ধু এসে গেছে, ও মিঠাইকে রোজ ভিডিওতে দেখে, তাই তো? হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে এখন এই ভিডিওটা শুরু করছি আমাদের প্যাকিং ভিডিও দিয়ে, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা প্যাকিংয়ে কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কটা ট্রলি হলো সেটাও শেয়ার করব, আর কোথায় যাচ্ছি সেটা কি এক্ষুনি বলবো। ঠিক আছে, সেটা ভিডিওর লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে সবটাই জানতে পারবে। তো চলো, আর দেরি করছো কেন, ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে স্যাটারডে, আমরা আজকে প্যাকিং করতে বসছি। আমাদের জাস্ট একটা দিন পরেই ট্রেন, আমরা বেরোবো। তো এখনো কিচ্ছু গোছানো নেই, সব জিনিস এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে। এই যে আমাদের খাট তোলা হয়ে গেছে, এবার বেরোবে বড় বড় ব্যাগগুলো। তারপর এই যে সমস্ত জিনিস পড়ে রয়েছে এইগুলো সব গোছাতে হবে। জায়গাটা জাস্ট শুধু দেখো, প্রত্যেকটা পার্সেলে ভর্তি, শুধু মিন্ট্রার প্যাকেট। এখানেও মিন্ট্রার প্যাকেট পড়ে রয়েছে, এখানে অনলাইন অফলাইন যেগুলো কেনা হয়েছে সেগুলো পড়ে রয়েছে। এতে একটা ট্রলি রয়েছে, এখানে মিষ্টু মিঠাইয়ের ওই বাড়িতে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আনা হয়েছে। ওইখানে আমার জামা কাপড় পড়ে আছে। এইখানে এই ট্রলি দুটো এখনো বের করতে হবে, মানে চারিদিক নাজেহাল অবস্থা। এই দেখো, খাটের এটা তোলা হয়েছে, হাইড্রোলিকটা, আর বাবু কোথায় বসে আছে। যা ওর ভিতরে ঢুকে জানা ঢুকে যা। প্যাকিংয়ে হেল্প করার নাম নেই, এই সব দুষ্টুমি চলছে। হেল্প করবি তো প্যাকিংয়ে? কখন করবি? ঠিক আছে, বেরো ওখান থেকে, নাহলে পুরো আটকে যাবি। তুমি এখন আবার ওখানে উঠে কি করছো? আরে প্যাকিং এর সময় তো এত ঘর গরম হয়ে গেছে, দেখো না পুরো ময়লা হয়ে গেছে। এসি তো এটা ঠিক কথাই, একদম ঠান্ডা নামছে না। ভাবলাম এটাকে একটু ওয়াশ করিয়ে নিই। ঠিক আছে, কত মোটা হয়ে ধুলো পড়েছে। ধরো। হ্যাঁ, একটা জায়গাও ফাঁকা নেই, পুরো মোটা হয়ে ধুলো পড়ে গেছে। তার মধ্যে আজকে আমি আবার বাড়িতে একটু ফেসিয়াল করব, তার জন্য একজনকে ডেকেছি, সেও আসবে। কখন কি করব জানি না, ভেবেছিলাম সকাল থেকে প্যাকিং করা স্টার্ট করব, বাট এখন প্যাকিং করতে বসে এতটা পরিমাণে গরম হচ্ছে। এখন তো অভিজিৎ গেছে বাইরে এসিটা ওই এটা ক্লিন করতে, তো ওটা ক্লিন করে এলে তারপরে আমরা আস্তে আস্তে জিনিসপত্রগুলো বের করব, গোছাবো। কখন কি করব নিজেও জানি না। বিকালবেলা আবার বেরোনোরও রয়েছে, কটা জিনিসপত্র কিনতে হবে। তো কি করব এখন সেটাই বুঝে পাচ্ছি না। মানে লাস্ট দুবার ট্রিপ আমাদের ওইভাবে ক্যান্সেল হওয়ার পর থেকে এবারেরটা নিয়ে আমাদের বিন্দু মাত্র এক্সাইটমেন্ট ছিল না, বাট যেহেতু যাব, প্যাকিং তো করতেই হবে, জিনিসপত্র গোছাতেই হবে, তার জন্য শপিংও হয়েছে লাস্ট মোমেন্টে একেবারে। আর আমরা বেরোচ্ছিও জাস্ট একটা দিন পরে। আজকে আমরা গোছাতে বসেছি সব জিনিস নিয়ে। চলো ঢুকে পড়ি গুহার মধ্যে। ওরে ব্যাগটা ভেঙে যাবে। না গো না, না বুঝলাম, আমি বার করবো। তুমি বসে বের করতে পারবে না, দেখছি। তুমি উঠে আসো, তুমি ঘাটবে সব, তুমি উঠে আসো, আমাকে দাও। দাঁড়াও, চেঁচামেচি করো। তুমি পারবে না, ওইভাবে বসে বসে হবে না। একটা জিনিস যদি ঘেটেছে ওখান থেকে, অলরেডি ঘাটা শুরু করে দিয়েছো। প্রথমেই চেঁচাও কেন? তুমি তো ঘাটছো সব জিনিসগুলোকে। জিনিসটা বের করছি, এটা না তুললে আমি এটা ফেলবো কিভাবে বলবো? ঘাটলো? ওই তো দুটো ব্যাকেট ঘেটে ফেললে। ওটা তো সাইড করতে হবে, না হলে বেরোবে কি করে? এবার বড়টাকে টানো। এই বড়টাকে বের করাটাই হচ্ছে মেন যুদ্ধের ব্যাপার। সব জিনিস ঘেটে ফেলছে দেখো। করে দিচ্ছি, না চাপ দেবেন না। প্যাকেটটা খুলে দাও। দাঁড়াও না ভাই, অধৈর্য হয়ে পড়ে, খালি অধৈর্য। তুমি সব জিনিস আমার ঘেটে দিলে। একটা জিনিস দেখো ঘেটেছি, ওই তো 3টে প্যাকেট ঘেটে ফেলেছো, দেখতে ওটা তো পাচ্ছি। সরিয়ে বসিয়ে দেবো। সব ব্যাপারে খালি আমাকে আন্ডার এস্টিমেট করো না তোমার। সেই আমাকে বালিশ আছে, বালিশ আছে। ঠিক আছে, প্যাকেটটা খুলে নাও। দাঁড়াও, দাঁড়াও। এই বলছি, এই ভুলে যাচ্ছে। এক্ষুনি হাল্লা হয়ে গেছো, জল খেতে শুরু করে দিয়েছো।
আর পারা যাচ্ছে না, প্রচন্ড গরম লাগছে সিরিয়াসলি। ফ্যান চলছে তাও দরদর করে ঘামছে। কিছু করার নেই, বাইরে মনে হয় 44-45 ডিগ্রি টেম্পারেচার। এসি কি করবে? চলো কাজ শুরু করি এবার। কি গো, এনার্জি নেই, গরমে মরে যাচ্ছি জাস্ট। এটাই কার প্যাকিং করবে? তাই ভাবছি মিষ্টুর ভেবেছি আমি। না, মিষ্টুর এটাই করো, মিঠাই ওটা করো, কারণ মিঠাই কালকে ওটা খুব পছন্দ করেছে। ঠিক আছে তাই করবো। আমি ভেবেছি এই একটা একটা ট্রলি এক একজনের থাকবে, আর তোমার আর আমার বড় ট্রলিটা থাকবে বেস্ট। ঠিক আছে, আর তাও তোমার আমার বড় ট্রলিটা ধরবে কি না আমি সেটা জানি না। হ্যাঁ যা বলেছো। ফুলিকে ডাকবো? হ্যাঁ দুজনে হবে না। মোটামুটি গোনাগান্তি করেই তো জামা কাপড় ঢোকানো হচ্ছে। মিষ্টুর এখন চলছে প্যাকিং। কতগুলো নেবে গো? প্রত্যেকদিন দুটো করে হিসাবে নেবে নাকি? 10-12টা কমসে কম নিতে হবে কিছু। বাপরে বাপ, এদের যে ট্রলি ছোট পড়ে যাবে। কি জ্বালা। আর শোনো একটা কথা বলি, ওই ব্যাগের মধ্যে এক্সট্রা এক সেট জামা প্যান্ট নিও, কারণ কেন? ট্রেনে তো চেঞ্জ করতে হতে পারে। ধরো একটা পরে যাচ্ছে, সেটা নয় প্রথম দিন গেল, পরের দিন তো একটা চেঞ্জ করতে হতে পারে ট্রেনে স্নান করার পর। দূরাত্ম তোমায় ট্রেনে থাকতে হবে। আর একটা ফুল প্যান্ট নিও, কারণ যখন ধরো ওইদিকে হিল স্টেশনের দিকে ট্রেন ঢুকবে তখন তো ঠান্ডা হয়ে যাবে। কত ব্যাগে নেওয়ার জায়গা হবে তো সেটাই ভাবছি। চেষ্টা করতে হবে। ঠিক আছে, দেখো। আমার মাথা ঘুরছে। মোমেরন খাবে? নাও নাও করো। সবে একটা ব্যাগ গুছো দিকে ওর মাথা ঘুরছে, তাহলে এই এতগুলো গুছোতে গেলে তো Seriously আমার মাথা পৃথিবী ঘুরে যাবে। ঘুরছে, আমার সিরিয়াসলি মাথা ঘুরছে। তাহলে ও খাওয়ার টিফিন তো করলে। আচ্ছা ঠিক আছে, পরেশ খাবে? একটা প্যান্ট গোছাতে দিয়েছি যে সেটা ঠিক মতো গোছাবে সেটাও পারছে না। আরে অভ্যাস আছে না, কোনো কমবেন না কেন? অভ্যাস থাকবে না কেন? তুমিই তো করাও। হ্যাঁ, করে করে দিয়েই তো আজকে বেশি এরকম হয়েছে। দেখো করছে, দেখো শুধু। নাও হয়নি ওটা। আবার কি করব? দাও, কিছু করতে হবে না, দাও আমাকে দাও। এই হয়ে গেছে। রাখো হয়েছে? রাখো রাখো, যা করেছো অনেক উদ্ধার করেছো, রাখো। হ্যাঁ দিয়ে দিলাম। নেক্সট দাও। চলো, কাজ চলতে চলতে এই যে ভাবছিলাম আমরা নিশ্চিন্তে গুছাবো, এই দুটো চলে এসছে। হেল্প করতে হবে। করবো তো। এই এগুলো গায়ে দিয়ে দেখ, হয় বললে হবে না, যে গায়ে দিয়ে দে। চল চলে চল, হাতে নে হাতে নে। পুলি যা, ওদের হেল্প কর, ওদেরকে পড়ি দে। মিঠাই দেখো পড়েছে। হাবুল এসেছে কুগো হাবুল। উফ, ব্যাস হলো। একবার করে পরিয়ে নিচ্ছি, কারণ প্যাকিং করে নিয়ে যাওয়ার পর যদি ছোট হয় সেখানে গিয়ে কিন্তু ব্যাগ ভর্তি হয়ে যাবে, তো কিনে নেওয়া যাবে এখন, নালে নিয়ে যাব না। এই তো মিষ্টি হয়েছে, দেখে না একবার তুমি। ঠিক আছে তো, ও চুলকাক। মিষ্টু এই মিঠাইয়ের তো হয়েছে, এবার মিষ্টু আর ট্রাই করে নিক। ঠিক আছে দেখ। এটা সবে দিদান্ত জন্মদিনে দিয়েছিল। যাই হোক, এই দেখে না গো তুমি। ঠিক আছে, খুলে ফেল খুলে ফেল খুলে ফেল। আমি রাই, এটা তোমাকে কে দিয়েছে? না, রুনু আঙ্কেল। আবার কি বলছিলে? কি তন্মাল আঙ্কেল। শুনছো তো তন্ময়, তোমাকে কি বললো? তরমাল আঙ্কেল। হট, বচা বচা কর। যাও না তাদের সামনে, তোমাদের কি করে দেখবে কোনো। ফাইনালি এই লাল ট্রলিটা কমপ্লিট হলো। এখন এইটা চলছে, এটা মিঠাই। এই তো তোমার এই যে লাল, আগের যে একটা ছোট ট্রলি তোমাদের দেখিয়েছিলাম যে মিষ্টু নেওয়াবে, সেটা এতটাই ছোট পড়লো, এদের জামা কাপড় এত হয়ে গেল যে প্ল্যান চেঞ্জ হলো, তাই এইটা নিতে হলো। কে টানবে কে জানে। মিষ্টু এইটা টানবি, তোমাকে এইটা টানতে হবে। তোমরাই বলো, ও তো ছোট, টানতে পারবে? চলো আর সময় নষ্ট নয়, এবার এইটা মিঠাই, এইটা তোমার জন্য, তোমার ফেভারিট কালার। ঠিক আছে। দুরবস্থা আমার গিন্নির। দুটো ব্যাগ কমপ্লিট হয়েছে আপাতত। এবার মেন পার্ট আমাদের দুজনের, বাচ্চা দুটোর হলো, এবার আমাদের দুজনেরটা গোছাতে হবে, সেটাই এখন মাথার মধ্যে ঘুরছে আমার। তো বলে দিই, এটা তো বুঝেছিলে, তোমাদের বলেছিলাম মিষ্টুর সব কিছু আছে, মিঠাইয়েরও কিছু অল্প আছে, আর এটা হচ্ছে মিঠাইয়ের। এবার আমাদেরটা হবে।
আমাদের হবে এই বড়টায়। মোটামুটি দুটো ব্যাগ তো প্যাকিং হয়েছে, বাট বড় ব্যাগটা হয়নি, কোনো রকম তো গোছানো হয়েছে। এদিকে আমাদের ফেসিয়াল করার জন্য চলে এসেছে রিঙ্কি। চলো আমরা এখন ফেসিয়াল করতে শুরু করে দিই। কি মুখ চকচক হয়েছে? এই তো ফেসিয়াল ডান, দেখতেই পাচ্ছ মুখ চকচক করছে তো। হ্যাঁ, হেভি চকচক করছে, খুব ভালো ফেসিয়াল হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো। তোমার এখন দেখানো যাবে না। কোথায় চললে গো আবার? বলবো যাচ্ছি, কটা জিনিস কেনাকাটা আছে, তোমাকে যে যে কাজগুলো করতে বলছি সেগুলো সব কমপ্লিট করবে, তারপর তুমি উঠতে পারবে। করে দেবো, টেনশন করার কিছু নেই, সব লিখে নিয়েছি ফোনে। ঠিক আছে, চলো আমি যাই, আর এই দুটো বলকে চুল কাটাতে দিয়ে যাবে। ঠিক আছে, আমাকে এই সেলুনকে ফোন করে দিয়ে দাও। মিঠাইকে নেড়া করে দাও, একদম নেড়া করে দাও। কিরম কাটবে তুমি বলে দাও আঙ্কেলকে। হ্যাঁ, কিরম কাটবে? কেমন হলো চুল কাটা? দেখো না ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? হয়নি? পছাই? আরে দিদিকে নেড়া করে দাও, হ্যাঁ দিদি বসেছে এবার। ঠিক আছে, দিদির কেমন কাটবে? আরাম করে কাটবে না নেড়া করে দেবে দিদিকে? সেইটাই না কি বলছো, তোকে নেড়া করে দিতে বলছি। না নেড়া করে- আমাদের বন্ধু এসে গেছে, ও মিঠাইকে রোজ ভিডিওতে দেখে, তাই তো? কি নাম তোমার? সত্যি পারি সত্যি, কোথায় বাড়ি? বড় ও, আর দাদাকে হাই করে দাও। এই যে চুল কাটাতে নেই বাবা। তো এখন এসেছিলাম একটু বজবজে, এখানে এসেছি কারণ হচ্ছে কটা জিনিসপত্র নেওয়ার ছিল। অভিজিৎ আর আমার ট্রেনে পরার জামা কাপড়গুলো বা ওখানে রাতে পরার জামা কাপড়গুলো নেওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য এখানে এসেছি। আর গোছানো হয়ে গেছে, বাট এখন আমার ইচ্ছা করছে একটুখানি বিরিয়ানি খেতে যাওয়ার। নিয়ে যাবে? চলো, কি আর করা যাবে, না তো বলা যায় না। তাহলে ব্যাগপত্রগুলো রেখে যেতে হবে, এসে আবার নিয়ে যেতে হবে। হ্যাঁ, একই ব্যাপার, চাবি তো আছে। তো চলো তাহলে একটু খেয়ে আসি, কারণ খিদে পাচ্ছে। সো এখন আমরা বিরিয়ানি খেয়ে দিয়ে আবার ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে ফিরছি। রাত 12টা বেজে গেছে, আর রাত্রেবেলা গিয়েও আবার আমাদের প্যাকিংটা করতে হবে, কারণ অভিজিৎ আর আমার জামা কাপড়টা নেওয়া হয়নি এখনো। বাকিটা আবার কন্টিনিউ করছি, সঙ্গে থেকো কিন্তু। ফাইনালি আমাদের ব্যাগটা এবার প্যাকিং শুরু হলো, সমস্ত কিছু এই যে পেতে বসা হয়ে গেছে। এইসব এত কিছু জিনিস এই ট্রলিটায় ভরতে হবে। এখন চিন্তা হচ্ছে সব কিছু ধরবে তো এই ট্রলিতে, কারণ এর থেকে তো বেশি ব্যাগ নেওয়া পসিবল নয়, কারণ তাহলে টানবে কি। চলো আর সময় নষ্ট না করে ঝটপট ঝটপট গুছিয়ে ফেলা হোক। দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজে গেছে ভোর 4টে, আমাদের জাস্ট প্যাকিং শেষ হলো। ধরলে কি হবে, এটার চোখে এখনো ঘুম নেই। এই ঘুমাসনি কেন? ও দিদি কিন্তু অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আর এই যে মুখটা দেখেই বুঝতে পারছো কি হাল, পুরো বেহাল হয়ে গেছে। চলো, যেগুলো আমাদের লাগেজ ফাইনালি হলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ এটা একটা বড় লাগেজ, এর মধ্যে আমার আর প্রীতির আছে, যদিও আমার হচ্ছে 30%, প্রীতির 70% জিনিসপত্র আছে, পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে মিঠাইয়ের আছে, এই যে লালটার মধ্যে, এর মধ্যেও প্রীতির একটা জিনিস ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাগের মধ্যেও বেশ কিছু জিনিস আছে, এইটা কি হবে জানি না। আচ্ছা, এই যে লালটা সকালবেলা প্যাক করছিলাম, এর মধ্যে মিষ্টি মিঠাইয়ের আছে, আর এগুলো ভিজে কাল শুকনো হলে আবার এগুলোর মধ্যে শিফট হবে। এখন বোঝা মুশকিল কোনটা কার মধ্যে ঢুকবে, তবে ব্যাগগুলো যা ভারী হয়েছে কিভাবে টানবো সেটা ভাবছি, কারণ মিষ্টুকে বলা হয়েছিল এইটা টানবে, মনে হয় না ও টানতে পারবে বলে, কারণ যা ওয়েট হচ্ছে, আর এমনিতে ও কুঁড়ে বুঝতে পারছি। কি আমার টলি আমি দেব না দিদিকে তুই টানতে পারবি? ওর 4টে পর্যন্ত জেগে আছে। কালকে আর উঠতে হবে না তোকে, জেগে থাক। চলো, আর কথা বাড়ি আর লাভ নেই। তো আমাদের প্যাকিং মোটামুটি 95% কমপ্লিট, 5% কালকে হবে, এখনো বাকি আছে আমাদের যাত্রা। তো আজকের ভিডিওটা দেখা যাচ্ছে। তো দেখলে তো কতগুলো ব্যাগ হয়েছে, এখন টেনশন হচ্ছে যে ব্যাগগুলো আমরা টানবো কিভাবে, যা ভারী হয়েছে। আর সব থেকে টেনশন হচ্ছে লাল রঙের ব্যাগটা, ঠিক আছে, কারণ ওটা তো মিষ্টুকে দিয়ে টানাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু ওটাও বেশ ওয়েট হয়েছে। আর মিষ্টু যা কুঁড়ে, আদৌ ওটা টানবে কিনা সন্দেহ, না টানলে ও ফেলে রেখে চলে যেতে হবে। তো চলো
অনেক রাত, মানে রাত আর কি, রাত কেটে ভোর হয়ে গেল। মোটামুটি আজকে আমাদের 95% প্যাকিং কমপ্লিট, 5% আছে যেটা কালকে হবে। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, আর তোমরা কিভাবে তোমাদের প্যাকিংগুলো করো যখন তোমরা ট্যুরে যাও সেগুলোও জানাতে ভুলো না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, টাটা।